الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: أول ما خلق الله من الإنسان فرجه فقال: هذه أمانة أستودعتكها فلا تلبسها إلا بحق فإن حفظتها حفظتك. فالفرج أمانة واللسان أمانة والأذن أمانة والعين أمانة والبطن أمانة واليد أمانة والرجل أمانة فلا إيمان لمن لا أمانة له. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহা দুর্যোগের সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে জুমায় আলোচনা করেছিলাম আমানত কাকে বলা হয়, আমানতের গুরুত্ব সম্পর্কে। আজকেও আমরা আমানত নিয়ে আলোচনা করব। সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ে কেরাম কেমন আমানতদার ছিলেন, অর্থাৎ সালফে সালেহিন আমাদের পূর্বসূরিগণ কেমন আমানতদার ছিলেন, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেছিলাম আমানত বলা হয় কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযুহু, প্রত্যেক হক যেটা আদায় করা, যেটা তার মূল মালিকের কাছে পৌঁছে দেওয়া, এটাকে আমানত বলা হয়। সমস্ত কিছু আল্লাহ তাআলা জগতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা, আর আমরা শুধুমাত্র সেগুলো দখল করে আছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন সবগুলোর মালিক আল্লাহ তাআলা, দখলদার হলাম আমরা। আমারা শুধু অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত নয়, জগতের যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সবকিছু আমানতের অন্তর্ভুক্ত। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ বড় নিয়ামত, যা আল্লাহ তাআলা মানুষকে দান করে থাকেন।
আমানতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম জায়েজ না জায়েজ যত কিছু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সব কিছু আমাদের কাছে আমানত হিসাবে প্রেরণ করেছেন। এই আমানতের দায়িত্ব এতটাই কঠিন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত পৃথিবীর সব কিছুকে এই আমানত দিতে চেয়েছেন, কিন্তু কেউ গ্রহণ করে নাই। একমাত্র মানুষ, তারা এই ইনসান, এই জাতি শুধুমাত্র আল্লাহ তাআলার আমানত গ্রহণ করেছে। তো এই জন্য এটা অনেক কঠিন একটা দায়িত্ব যে পাহাড় এত উঁচু হওয়ার পরেও পাহাড় আমানতের দায়িত্ব গ্রহণ করেনি। আসমান এত বিশাল হওয়ার পরেও, জমিন এত বিস্তীর্ণ হওয়ার পরেও জমিন এই আমানত গ্রহণ করার জন্য সাহস করেনি। একমাত্র সাহস করেছে মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের যত কিছু দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির পরে, সৃষ্টির সূচনা যখন আল্লাহ তাআলা শুরু করেছেন, মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করা শুরু করেছেন, এই পুরা দেহের মধ্যে একটা অঙ্গকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। যে কোনো একটা অঙ্গ তো আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করতে হবে। ওটা কি ছিল? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইনসানি ফারজাহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ নামক একটা জাতি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফারজাহু, মানুষের লজ্জাস্থান সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? লজ্জাস্থান সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিহি আমানাতুন আস্তাওদাতুকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি সর্বপ্রথম লজ্জাস্থান সৃষ্টি করেছি, আর এই জিনিসটা আমি সর্বপ্রথম তোমাদের কাছে আমানত রেখেছি। ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, এই আমানতকে তোমরা যথাযথ জায়গায়, সঠিক জায়গায় ব্যবহার করো। ফাইন হাফিজতুহা হাফিজতু, যদি তোমরা এই আমানতের হেফাজত করো, এই লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল ফারজু আমানাতুন, লজ্জাস্থান মানুষের আমানত, ওয়াল উযনু আমানাতুন, মানুষের এই কানগুলো আমানত, ওয়াল আইনু আমানাতুন, মানুষের চোখগুলো আমানত, ওয়াল লিসানু আমানাতুন, মানুষের এই জিহ্বাগুলো আমানত, ওয়াল বাতনু আমানাতুন, মানুষের পেটের মধ্যে যে খাদ্যটা যাবে এটাও আমানত, ওয়াল ইয়াদু আমানাতুন, ওয়াল রিজলু আমানাতুন, মানুষের হাত, মানুষের পা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এরপর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যে তার জবানের হেফাজত করতে পারে নাই, যে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই, যে তার হাত, তার পা, তার পেট, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমানতের হেফাজত করতে পারে নাই, সে যেন জেনে রাখে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমানও নাই। এগুলোর আমানত যারা হেফাজত করতে পারবে না, বুঝতে হবে তার মধ্যে ঈমানও নেই। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যে বড় নিয়ামত দিয়েছেন, এই ঈমান তার ভিতরে নাই। যখন মানুষের আমানতের হেফাজত চলে যায়, আমানত আস্তে আস্তে তার থেকে দূরীভূত হয়ে যায়, তো তার থেকে ঈমানও আস্তে আস্তে সরে যেতে শুরু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমানত হিসেবে সৃষ্টি করেছেন, এবং এই
আমানতের গুণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আমানতের গুণ দিয়ে সৃষ্টি করেছে। জিবরিল আমিন আমানতদার, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীম জিবরিল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছর পর্যন্ত রাসূলের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন, বিশ্বস্ত রূহ, আমানতদার রূহ তথা জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন রাসূল আপনার কলবের ভিতরে নাজিল করেছে। লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি মানুষকে এই কোরআনের মাধ্যমে সতর্ক করতে পারেন। এই আয়াত দ্বারা বোঝা যায় জিবরিল আমিন তিনিও আমানতদার ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমকে মানুষের জন্য আমানত হিসেবে সৃষ্টি করেছেন। শুধু জিবরিল আমিন তিনি আমানতদার ছিলেন এরকম নয়, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বর দুনিয়াতে এসে সর্বপ্রথম এই কথা বলেছেন, হে আমার জাতি, আমি কিন্তু একজন বিশ্বস্ত আমানতদার। সাইয়্যিদুনা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেন, কোরআনে কারীমের সূরা আরাফের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, আমি একজন আমানতদার, আমি একজন হিতাকাঙ্ক্ষী। সূরাতুশ শুআরা এর মধ্যে 107 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, হে আমার জাতি, আমি কিন্তু একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। সাইয়্যিদুনা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন বিশ্বস্ত রাসূল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুশ শুআরা 165 নম্বর আয়াত তিনি বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। শুআয়ব আলাইহিস সালাম তিনিও তার জাতিকে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন বিশ্বস্ত আমানতদার রাসূল। এমনকি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুদ দুখানের 26 নম্বর আয়াতে তিনিও তার জাতিকে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল, আমিও তোমাদের কাছে একজন আমানতদার রাসূল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে ছেড়ে মাদাইন নামক রাজ্যে চলে গেলেন, সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে মূসা আলাইহিস সালামকে দেখার পরে বললেন, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তার বাবাকে বললেন, হে আমার বাবা, আজকে আমরা এমন একজন মানুষ দেখেছি, যে মানুষটাকে আপনি যদি আপনার কাজ কর্ম করার জন্য রাখতে চান, তাহলে তার মধ্যে ওই মানুষটার মধ্যে 3টা গুণ পাওয়া যায়। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, সে একজন উত্তম কাজ করে নেওয়ালা এবং সে একজন শক্তিশালী যুবক। 3 নম্বর, সে একজন বিশ্বস্ত আমানতদার ব্যক্তি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের কারাগার থেকে, বন্দী থেকে মুক্তি হয়ে গেলেন, মিশরের রাষ্ট্রপ্রধান একজন কোষাধ্যক্ষ, একজন তথ্যমন্ত্রী একজন দরকার, যে এই দেশের অর্থমন্ত্রী হবে, পুরা রাজ্যের সমস্ত অর্থগুলো তার মধ্যে থাকবে। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী খাযাইনুল আরদ ক্বালা জাআলনি খাযাইনুল আরদ ইন্নী হাফিজুন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন, হে আমার মিশরের বাদশা, আপনি আমাকে এই দায়িত্ব দেন, অর্থমন্ত্রীর দায়িত্বটা আমাকে দেন। ইন্নী হাফিজুন, নিশ্চয় আমি সংরক্ষণকারী।
ইউসুফ আলাইহিস সালাম একজন আমানতদার ছিলেন। কেমন আমানতদার ছিলেন? আদ-দুররুল মানসুর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, তাজুউ ওয়া খাযাইনুল আরদ, হে জামানার পয়গম্বর, হে মিশরের অর্থমন্ত্রী, আপনার কাছে পুরা মিশরের রাজত্ব রয়েছে, আপনার কাছে মিশরের ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি তো অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ইন্নী আখাফু আন আশবা ফাআনসাল জিআ, আল্লাহর কসম আমি ভয় করি যে আমার জাতি, আমার উম্মত, আমার জাতি, আমার এই রাষ্ট্রের মধ্যে যে জনগণ আছে তারা ক্ষুধার্ত থাকবে, আর আমি ইউসুফ আমার পেট ভরে খানা খাবো, এটা আমার ইউসুফের পক্ষে সম্ভব নয়। এটা ছিল আমানতদারিতা। পুরা মিশরের রাজত্ব তার কাছে ছিল, কিন্তু কোনদিন পেট ভরে ইউসুফ আলাইহিস সালাম খানা খান নাই। এতটুকু আমানতদারিতা তাদের মধ্যে ছিল। এর বিপরীত যদি আজকে আমরা আমাদের অর্থমন্ত্রী দেখি, সাধারণ জনগণ, সাধারণ একজন নেতাও যদি দেখি, তো পুরা দেশটাকে তারা যেন একদম গিলে ফেলেছে। সামান্য রাজত্ব পাওয়ার পরে যদি মাত্র 5-10 বছরে এত লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে পারে, ইউসুফ আলাইহিস সালাম মিশর থেকে বের হওয়ার পরে, ওই কারাগার থেকে বের হওয়ার পর শেষ পর্যন্ত অর্থমন্ত্রী ছিল, কোনদিন ইউসুফ আলাইহিস সালামের কোন সম্পদ ছিল না। এই ছিল আমানতদারিতা। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা আমানতদারিতা, আমানতের গুণ, বিশ্বস্ততার গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। এর চাইতে হাজার গুণ বেশি আমানতদারিতার গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআমিনুন ফিস সামা ওয়া আমিনুন ফিল আরদ। সমস্ত পয়গম্বর দুনিয়াতে এসে বলেছেন, হে আমার জাতি, আমি একজন বিশ্বস্ত রাসূল, আমি একজন আমানতদার রাসূল। আল্লাহর কসম, আমাদের রাসূল এসে এই কথা বলেন নাই। আমাদের রাসূল বলার আগে কাফেররাই রাসূলকে বলেছেন, রাসূল আপনি আমানতদার। কাফেররাই বলেছেন, রাসূল আপনি হলেন আল আমির, আপনি হলেন একজন বিশ্বস্ত ব্যক্তি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআমিনুন ফিস সামা ওয়া আমিনুন ফিল আরদ। হে আমার উম্মতেরা, জেনে রাখো, আমি রাসূল শুধু জমিনের মধ্যে আমানতদার নয়, আমি আসমানেও আমানতদার। আল্লাহ রাসূল কেমন আমানতদার ছিলেন? ওয়াসাইলুর রাসূল ইলা শামাইলির রাসূল একটা কিতাব আছে। ওই কিতাবের 227 নম্বর আয়াত পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যে মক্কার মানুষেরা কাবা ঘর নির্মাণ করলো। আল্লাহ রাসূল তখনও নবী হন নাই। নবুয়তের আগে কাবা ঘর, পুরা কাবা শরীফকে পুনরায় নির্মাণ করলো। সমস্ত গোত্রগুলো, কুরাইশ গোত্র, বনু উমাইয়া গোত্র সহ যত বড় বড় গোত্র রয়েছে, সম্ভ্রান্ত গোত্রগুলো মিলে কাবা শরীফকে নির্মাণ করলো। এই কাবার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদকে কাবার সাথে জড়িয়ে যে রাখবে, কাবার যে স্থানে হাজরা আসওয়াদ থাকে, ওই জায়গায় যারা রাখবে তাদের সম্মান পুরা আরবের ভিতরে ছড়িয়ে পড়বে। এখন প্রত্যেক গোত্র চাচ্ছে যে আমরাই এই কাজটা করব। এক পর্যায়ে তাদের ভিতরে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল যে হাজরা আসওয়াদের মতো একটা দামি জিনিস আমরাই রাখতে চাই। কুরাইশ গোত্র তারা বলে আমরা রাখতে চাই, বনু উমাইয়া গোত্র, হাশিমি গোত্র সকলে চায় এই হাজরা আসওয়াদকে আমরা নিজেরাই রাখব। এরপরে সকলে মিলে একটা সিদ্ধান্তে আসলো
ওয়াহাকামু আউওয়ালা দাখিল আলাইহিম, তারা বলল আগামীকাল যে ব্যক্তি হারেম শরীফের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে সেই এই হাজর আসওয়াদকে রাখবে, অথবা সে যে সিদ্ধান্ত দিবে আমরা তার সিদ্ধান্ত মানতে রাজি। ফাইদান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিলুন আলাইহিম, অতঃপর পরের দিন দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সর্বপ্রথম হারেম শরীফের দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেছেন। এটা ছিল নবুয়তের আগের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে সমস্ত গোত্রের বড় বড় লিডাররা একসাথে বসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আর সাথে সাথে সমস্ত কাবার কাফেররা বলতেছে হাদা মুহাম্মাদুন আল আমিন, এই তো হলো মুহাম্মদ, এই তো হলো আমাদের সকলের কাছে বিশ্বস্ত। কদ রাদিনা বিহি, আমরা তো তার উপর আগেও সন্তুষ্ট ছিলাম, এখনো সন্তুষ্ট আছি। এই জন্য সমস্ত পয়গম্বর দুনিয়াতে এসে তিনি বলেছেন, তারা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমরা হলাম বিশ্বস্ত রাসূল। কিন্তু আল্লাহ রাসূল বিশ্বস্ত রাসূল বলার আগে আগে সমস্ত কাফেররা, সমস্ত ইহুদি নাসারারা, সমস্ত বদদিনেরা সাক্ষী দিলেন হে রাসূল আপনি হলেন একজন আমানতদার, আপনি বিশ্বস্ত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রমাণ করে দিলেন যে রাসূল আপনি নবী হওয়ার আগেও আমানতদার, নবী হওয়ার পরেও আমানতদার, আপনি আসমানেও আমানতদার, আপনি জমিনেও আমানতদার। এই জন্য আমানতদারিতে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা গুণ। কেমন আমানতদার ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আস-সুনানুল কুবরা কিতাবের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, আই ইয়াতাখাল্লাফা আনহু বিমাক্কাতা হাত্তা ইউআদ্দি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াদা'i আল্লাতী কানাত আলাইহি লিন-নাস। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, কাফেরদের নির্যাতন চলতেছে, পুরা ঘরটাকে বেষ্টনী দিয়ে রেখে দিয়েছে কাফেররা। সমস্ত কাফেররা রাসূলকে হত্যা করার জন্য অলরেডি তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে মুহাম্মদের গর্দান যে উড়িয়ে দিতে পারবে তাকে 100টা আরবের লাল উট দেওয়া হবে। এই দায়িত্ব পালন করার জন্য বড় বড় কাফেররা একত্রিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের ঘরকে বেষ্টনী করে রেখেছেন, চারপাশে আল্লাহ রাসূলকে ঘেরাও দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে গেলেন, আর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। কেন রেখে গিয়েছিলেন? আল ওয়াদা'i আল্লাতী কানাত ইনদাহু লিন-নাস, রাসূলের কাছে মানুষের যে আমানতগুলো ছিল, কাফেররা রাসূলের কাছে আমানত রাখতেন, বদদিনেরা রাসূলের কাছে আমানত রাখতেন, রাসূলের সবচাইতে বড় বড় শত্রুরাও রাসূলের কাছে আমানত রাখতেন। আল্লাহর রাসূল ওই সময় নিজের জীবনের পরোয়া না করে হযরত আলীকে সেখানে আমানতদার বানাইয়া ওই জিনিসগুলো রেখে দিয়ে গিয়েছেন, যেন রাসূল চলে যাওয়ার পর আলী এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়। এই ছিল রাসূলের আমানতদারি। প্রক্ষান্তরে আমরাও আমানতদার। কেমন আমানতদার? যে আমাদের দেশের যতগুলো সম্পদ রয়েছে, জনগণের যত সম্পদ আছে, সমস্ত সম্পদকে আমরা নিজেদের মনে করে আমরা নিজেরাই আত্মসাৎ করে আবার এগুলো বিদেশেও নিয়ে যাই। এত বড় মানবতার ফেরিওয়ালা আমরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমানতদার হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে সমস্ত কাফেররা আল আমিন বলতেন, অর্থাৎ বিশ্বস্ত রাসূল বলতেন। আরেকটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। তার কাছে কাবা শরীফের চাবি ছিল। তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কাবা ঘর খুলে দিতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার কাছে গিয়ে বললেন, হে উসমান ইবনে তালহা, আমার জন্য কাবা ঘরটা খুলে দাও। তখন উসমান ইবনে তালহা সাথে সাথে অস্বীকার করলেন আর রাসূলকে গালমন্দ করতেছেন, তুমি মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তোমাকে আমাদের কাবা ঘর পবিত্র জায়গায় ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ওসমান, এমন একটা সময় আসবে যখন এই কাবা ঘরের চাবিটা আমার কাছে থাকবে। ওসমান তখন সাথে সাথে বললেন, হে মুহাম্মদ, সেদিন কাবা ঘরের চাবি যেদিন তোমার হাতে থাকবে, ওই দিন কুরাইশ গোত্রের জন্য, আরবের মানুষের জন্য সবচেয়ে লাঞ্ছনাদায়ক দিন আসবে। আল্লাহ রাসূল বললেন, ওই দিন মানুষ লাঞ্ছনা নয়, ওই দিন তারা তাদের মূল সম্মানে ফিরে যাবে। ওই দিন মানুষ আনন্দিত হবে, তারা তাদের আসল মর্যাদায় ফিরে যাবে। ওসমান ইবনে তালহা তিনি বলেন যে যখন ৮ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে রাসূল সমস্ত কাফিরদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন। এরপরে হযরত ওসমান ইবনে তালহার কাছে চাবি নিয়ে আসার জন্য বলা হলো। ওসমান ইবনে তালহা তিনি নিজে বলতেছেন যে আমার মায়ের কাছে চাবিটা ছিল, আমার মা দিতে চাচ্ছিলেন না। আমি তখন আমার মাকে বললাম যে মুহাম্মদ যে কথা একবার বলেছে, তার জবান থেকে যে কথা একবার বের হয়েছে, এটা অবশ্যই কবুল হয়ে যায়। ওই দিন হযরত ওসমান ইবনে তালহাকে রাসূল বলে দিলেন, হে ওসমান ইবনে তালহা, যখন আমি মক্কাতে ছিলাম, যখন আমাদের ক্ষমতা ছিল না, আমরা দুর্বল ছিলাম, তখন তুমি কাবা ঘরের চাবি দাও নাই। আজকে কাবা ঘরের চাবিটা আমার হাতে, এই কাবা ঘর, এই চাবি আমি আজকে যাকে দিব সে এই কাবা ঘরের মালিক হবে। কিয়ামত পর্যন্ত এই ঘরের রক্ষণাবেক্ষণ ওই ব্যক্তি করতে পারবে। আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে প্রেরণ করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে প্রত্যেকের আমানত, প্রত্যেকের জিনিস তার কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ ওসমান ইবনে তালহা দীর্ঘদিন পর্যন্ত এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার কাছে ছিল, এই চাবিটা তার কাছে ফিরে দাও। অথচ ওসমান ইবনে তালহা তখন ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। কাবার ঘর থেকে বের হওয়ার পরে হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে রাসূল, যেদিন আপনি আমাকে এই কথাটা বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে কাবা ঘরের চাবি আপনার কাছে চলে আসবে, ওই দিন থেকে আমি মনে মনে ইসলামের প্রতি আকর্ষিত হয়ে গিয়েছি, কিন্তু আমার বাপদাদার ধর্ম আমি এখানে থেকে পালন করতে পারবো না, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। আজকে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল, আর আল্লাহ একজন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত ওসমান ইবনে তালহার কাছে আল্লাহর রাসূল ওই কাবার চাবি দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যতদিন কাবা ঘর ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত এই কাবা ঘরের চাবিটা হযরত ওসমান ইবনে তালহার কাছে থাকবে, তার পরিবারের কাছে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন যে প্রত্যেকের হক তার আসল যে মালিক তার কাছে পৌঁছে দাও। শুধুমাত্র ওসমান ইবনে তালহা অথবা সাহাবায়ে কেরাম অথবা রাসূলুল্লাহ আমানতদার ছিলেন এরকম নয়, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী এক একজন আমানতদার ছিলেন। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল দিলওয়ালা, নরম দিলওয়ালা হলো আবু বকর। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রে সবচেয়ে কোমল দিলওয়ালা, সবচেয়ে কঠোর হলো ওমর। ওয়া আসতাকুহুম হায়াআন উসমান। সবচেয়ে লজ্জাশীল, সবচেয়ে লজ্জা যার মধ্যে ছিল সে হলো ওসমান। ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি। উবাই ইবনে কাব কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে সুন্দর করে কোরআন পড়নে ওয়ালা হলো উবাই ইবনে কাব। ওয়া আফরাজুহুম যায়েদ ইবনে সাবিত।
আল্লাহ তাআলার ফরজ সম্পর্কে, জমি জমা বন্টনের বিষয় সম্পর্কে সবচাইতে জাননেওয়ালা হলো যায়েদ ইবনে সাবিত। ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল হালাল হারাম সবচাইতে বেশি জানে মুআয ইবনে জাবাল। এরপর রাসূল বলেন, আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিরান, জেনে রাখো প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমানতদার আছে। ওয়া ইন্না আমিনা হাযিহিল উম্মতি আবু উবাদা ইবনুল জাররাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি আমানতদার হলো আবু উবাদা ইবনুল জাররাহ। রাসূল বলে দিলেন প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক নবীর উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত মানুষ থাকে। আমার উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত হলো আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই আবু উবাদা ইবনুল জাররাহ কেমন আমানতদার ছিলেন? সিয়ার ও আলামিন নুবালা এই কিতাবের 1 নম্বর খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতকালে আবু উবাদা ইবনুল জাররাহকে তৎকালীন সময়ে সবচাইতে পাওয়ারফুল জায়গা ছিল শাম তথা সিরিয়া বর্তমান, এই শাম দেশের গভর্নর বানানো হয়েছিল হযরত আবু উবাদা ইবনুল জাররাহ। বর্তমান ইউরোপ, আমেরিকা যেরকম পাওয়ারফুল একটা রাষ্ট্র, রাশিয়া যেরকম একটা পাওয়ারফুল রাষ্ট্র, তৎকালীন সময়ে সবচাইতে পাওয়ারফুল অর্থ সম্পদের দিক থেকে, পাওয়ার ক্ষমতার দিক থেকে শাম ছিল সবচাইতে বড় পাওয়ারফুল একটা রাষ্ট্র। আবু উবাদা ইবনুল জাররাহ সেই রাষ্ট্রের একজন গভর্নর ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গেলেন তার সাথে দেখা করার জন্য। গিয়ে লোকদের কাছে জিজ্ঞেস করতেছেন, আমার ভাই আবু উবাদা ইবনুল জাররাহ কোথায়? একটু পরে হযরত আবু উবাদা ইবনুল জাররাহ এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কোলাকুলি করলেন। ওমর তার সাথে কৌশল বিনিময় করলে বললেন, হে আবু উবাদা, চলো আমি তোমার ঘর বাড়িগুলো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে মনে চিন্তা যে আবু উবাদাকে আমি এত বড় জায়গার গভর্নর বানিয়েছি, হয়তো অর্থ সম্পদ, জায়গা জমিন, ঘর বাড়ি, দালান কোটা, এরকম কোটি টাকার সম্পদ সে হয়তো বানিয়ে ফেলেছে, যেরকমটা আমাদের এখন জমানায় চলতেছে যে সাধারণ একটা ডিসির ঘরও কি উত্তরার মধ্যে নয় 19টা বাড়ি থাকে, কোটি টাকার সম্পদ থাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে চিন্তা আসলো, হয়তো আবু উবাদাও এরকম বিশাল সম্পদের রাজত্ব তৈরি করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা একটা জঙ্গলের দিকে নিয়ে গেলেন। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে দেখলেন ছোট্ট একটা কুঠুরি ঘর, কোন রকম জায়গা দেওয়ার মতো, একটা মানুষ থাকার মতো। গিয়ে দেখলেন ওখানের মধ্যে শুধু একটা তরবারি, একটা গদি আছে, আর কিছু জিনিসপত্র আছে, আর কোনো কিছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, আইনা বাতাও, হে আবু উবাদা, তোমার অট্টালিকা কোথায়, তোমার সম্পদ কোথায়, তোমার বড় বড় সোফা কোথায়, তোমার বাসভবন কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু উবাদা, আমার জন্য কিছু খাবার নিয়ে আস। আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা 3 টুকরা রুটি নিয়ে আসলেন, এসে হযরত ওমরের সামনে দিয়ে দিলেন। ওমরকে দিয়ে দেওয়ার পর ওমর এই রুটিগুলো দেখে সাথে সাথে কান্না শুরু করে দিলেন, আর বলতেছেন, হে আবু উবাদা, তুমি তো আমির ছিলে, তুমি তো এই রাজত্বের মালিক, তুমি পুরা শাম রাজত্বের মালিক, আজকে তোমার ঘরে এসে মাত্র 3 টুকরা খাবার পেয়েছি। হযরত আবু উবাদা বলে, হে খলিফাতুল মুসলিমিন, এই 3 টুকরা রুটি আমার আজকের দিনও যাবে, আগামীকালকেও চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কান্না শুরু করে দিলেন, আর বলতেছেন, হে আবু উবাদা, গায়্যারতানা দুনিয়া গায়রুক, দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, আমাদের ক্ষমতাকে পরিবর্তন করে দিয়েছে, আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু আবু উবাদা এত বড় রাজত্বের মালিক তোমাকে বানিয়ে দেওয়ার পরেও তোমাকে পরিবর্তন করতে পারে না। ওই যে রাসূল বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিন,
প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত আমানতদার থাকে, আর আমার উম্মতের আমানতদার হলো হযরত আবু উবাদা। তারাও ক্ষমতাধর ছিল, তারাও আমির ছিল, তারাও দেশের গভর্নর ছিল, তারাও রাজত্বের মালিক ছিল, কিন্তু জনগণের সম্পদ তারা আত্মসাৎ করে নাই। একটা ছোট রাষ্ট্র 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা বাংলাদেশের মালিক নয়। এখনো পর্যন্ত সিরিয়ার যে জায়গাগুলো আছে, লেবানন সহ পুরা সিরিয়া বিশাল একটা রাজত্ব তৎকালীন সময়ে। এত বড় রাজত্বের একটা মালিক ছিলেন হযরত আবু উবাদা ইবনুল জাররাহ, কিন্তু তার ঘরের মধ্যে খাবার ছিল না, পরার মতো সুন্দর একটা পোশাক ছিল না। আজকে যদি আমরা দুর্নীতি কমিশনার তৈরি করি, দুদকের বিভিন্ন সংগঠন তৈরি করি, তো আজকে যারা চোর, আজকে তারাই চুরির মামলা খুঁজতেছে যে কে কে চুরি করতেছে। চোর ডাকাতরা আজকে আমাদেরকে যাচাই বাছাই করতেছে, অমুকের টাকা কোথায় থেকে আসছে, হুজুর মানের সাথে সুন্দর জায়গা কিভাবে পড়ে। কত কোটি টাকার সম্পদ হলে একটা মানুষ চলতে পারে, কতটুকু বাড়িঘর হলে তার লোভ সামলাতে পারবে। আজকে এক একজনের চেহারা যখন খুলতেছে, তখন এই চোখটা এখানে নাই, আকাশের দিকে চলে যাচ্ছে। এত কোটি টাকা তারা কোথায় পেল? মানুষকে হয়রানি করা হয়েছে, রাতের পর রাত মানুষকে ঘুমাতে দেয় নাই। এক একটা মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে সেখানে কোটি টাকা, লক্ষ টাকা তাদের কাছে চাইছে, বাজেট চাইছে যে এত টাকা দাও, তোমাকে ছেড়ে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে থাকাকালীন এদের সম্পদ, জনগণের সম্পদকে যারা আত্মসাৎ করেছে, এদেরকে এই সম্পদটা ভোগ করার সুযোগও দেয় না। সাহাবায়ে কেরামদের মধ্যে আমানতদারিতা ছিল, শুধুমাত্র পুরুষদের মধ্যে আমানতদারিতা ছিল এরকম নয়, বরং নারীদের মধ্যে আমানতদারিতা ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্বের, উনি রাজ্য পরিচালনা করতেছেন, আর রাত্রে বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন যে কার ঘরে কোন সমস্যা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন, এক ঘরের একটা কুঠুরি ঘরের মধ্যে পাশে দিয়ে যাচ্ছিলেন, আর মা মেয়েকে বলতেছে যে পানি একটু বাড়ায় দাও, তাহলে দুধ বেশি দেখা যাবে, তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। ওই মেয়ে বলতেছে, মা যদি আমরা এই পানি মিশাই তাহলে ওমর জানতে পারলে আমাদেরকে সাথে সাথে শাস্তির সম্মুখীন করবে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আওয়াজ শুনলেন, মা বলতেছেন, বাবা এখন তো আর কেউ দেখবে না, ওমর তো এখন আমাদের কাছে নাই। তখন সাথে সাথে ওই মেয়ে বলতে লাগলো, যদি ওমর না দেখে তো ওমরের রব তো দেখতেছে। ওই মেয়েকে দ্বারা পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তানের সাথে বিবাহ করে দেওয়া হলো। ওই মেয়ের ঘরে দুইজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। একজন তখনকার জমানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই মেয়ের ঘরের একজন মেয়ের গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে এরকম আমানতদারিতা ছিল, তখনকার নারীদের এই আমানতদারিতা ছিল। আজকে আমাদের তো মহিলা এমপিরাও আছে, কোটি টাকা তারাও আত্মসাৎ করে, এক একটা জায়গা, এক একটা এলাকা তারা দখল করে রাখে। এই জন্য আমানতদারিতা এটা অনেক বড় গুণ। আজকে যদি আমরা আমাদের জায়গা থেকে আমানতদারিতা রক্ষা করি, আজকে যদি আমি আমার ঘরের আমানতদারিতা রক্ষা করি, আজকে যদি আমি আমার পরিবারের আমানতদারিতা রক্ষা করি, আজকে যদি আমি আমার যে জায়গায় দায়িত্ব পেয়েছি ওই জায়গার আমানতদারিতা রক্ষা করি, তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনালী যোগ, সাহাবায়ে কেরামদের যে যোগ আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের যে সোনালী যোগ তৈরি করে দিয়েছেন, আমাদের এই যুগে সেই সোনালী যোগটা তৈরি হতে সম্ভব। সাহাবায়ে কেরামদের মধ্যে আমানতদারিতা ছিল। পরবর্তী সালফে সালেহিন, তাবেঈন, তাবেঈনদের মধ্যে আমানতদারিতা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যিনি তার 6 মাস আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতেন,
আর 6 মাস লেখালেখি করতেন, বড় বড় কিতাব পড়াতেন এবং ইলম ও দরসে তাদরিসের মধ্যে লিপ্ত থাকতেন। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক উনার বাবাও একজন আমানতদার ছিলেন, একজন আমানতদার ছিলেন। কেমন আমানতদার ছিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক তিনি একজন মালিকের ঘরে কাজ করতেন। তো মালিক দীর্ঘদিন পর আসার পরে বললেন, যাও আমার বাগানের মধ্যে সবচাইতে মিষ্ট যে আনারটা আছে ওই আনারটা নিয়ে আসো, আমি একটু আনার খাবো। মুবারক গেলেন, বাগান থেকে একটা আনার নিয়ে আসলেন। আনারটা ভেঙে দেওয়ার পর মালিক খেয়ে দেখলেন এটা অত্যন্ত তিতো। সাথে সাথে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে মজা করতেছো? যাও আরেকটা আনার নিয়ে আসো যেটা সবচাইতে বেশি মিষ্টি হবে। মুবারক আবার গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে আসলে যে আনারটা নিয়ে আসা হয়েছে এটা অত্যন্ত তিতো, হয়তো দ্বিতীয়টা এটা হয়তো মিষ্টি হবে। দিয়ে দেওয়ার পরে দেখলেন এটা আগের মতোই। মালিক অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়ে বললেন, তুমি আমার এই বাগানে দীর্ঘ এত বছর পর্যন্ত কাজ করতেছ, তোমার তো অবশ্যই জানা আছে আমার এই বাগানের মধ্যে কোন ফলটা বেশি মিষ্টি। তখন মুবারক বললেন, আল্লাহর কসম, আমি আপনার এই বাগানের কোন ফল মিষ্টি, কোন ফল তিতো, কোন ফল কিরকম আমি কোনোদিন জানি নাই। তখন মালিক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন তুমি এমনটা করলে? তিনি বললেন, আপনি তো আমাকে বাগানের দায়িত্ব দিয়েছেন, বাগানের ফল খাওয়ার দায়িত্বটা আপনি আমাকে দেন না। ওই মালিক আনন্দিত হয়ে তার কন্যা সন্তানের সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে বিবাহ করিয়ে দিলেন। আর তার গর্ভ থেকে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক জন্মগ্রহণ করেছে। বাবা যেরকম আমানতদার, সন্তান এরকম আমানতদার। কেমন আমানতদার ছিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি একজনের সাথে কথাবার্তা চলাকালীন একটা কলম তার কাছে চলে আসছে, যার কলম সে অনেক দূর চলে গিয়েছে, প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত দূরে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই কলমটা নিয়ে তার কাছে চলে গেলেন, কারণ এটা আমার কাছে আমানত, এই আমানত যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিল্লাহ আমানাতানা, যার ভিতরে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমানতদারিতা, বিশ্বস্ততা, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটাকে অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।